ছোট সিট, হাঁটু বেঁধে যায়, যাত্রী ঠিকমতো বসতে পারে না, এগুলান সমস্যার কারণে যাত্রী বাসে যায় না। লাইনের বাস এই ধরনেরই বাস এখন মেনে নিতে হবে, তাই আমরা যাই। ভবানীগঞ্জ টু রাজশাহী রুটে বাস পরিবহনে জৌল সারানোর কারণ খুঁজতে গিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। অনুসন্ধানে নেমে পড়তে হয়েছে জীবননাশের হুমকির সামনে। শুধু ব্যবসায়িকভাবেই নয়, ঐতিহ্যের একটা অংশ হিসেবেও কিছুক্ষণের জন্য যদি তুলনা করা হয়, তবে ভবানীগঞ্জ টু রাজশাহী রুটে চলাচলকারী এসব বাস সবার কাছে বেশ পরিচিত। বাগমারাবাসীর যখন চলাচলের প্রথম মাধ্যম ছিল সাইকেল বা পায়ে হেঁটে চলা, ঠিক তখন থেকেই আশীর্বাদ স্বরূপ চলে এসেছিল এই বাসগুলো, কমিয়ে দিয়েছিল মানুষের ভোগান্তি, মূল্যবান সময়। তবে সময়ের পরিক্রমায় এই রুটে চলাচলকারী বাস পরিবহন তার জৌলুস হারাচ্ছে। যেখানে 5 মিনিট থামার কথা সেখানে 10 মিনিট থামে। আর একটু কষ্ট হয়, সেটা হলো তারপর কি করা যায়, যাওয়া তো লাগবে। 2 থেকে 3 বছর আগেও যেখানে 24 ঘন্টার সময়ের ব্যবধানে 40 থেকে 45টি বাস টার্মিনাল ছেড়ে যেত, সেখানে ভয়ঙ্কর তথ্য হলো বাস চালকই মাত্র 3 থেকে 4 জন। হয়তো আন্দাজ করতে পেরেছেন বাস্তবতা আরো কতটা ভয়ঙ্কর। কিছুদিন আগেও এই টার্মিনাল থেকে ছেড়ে যেত প্রায় 40 থেকে 45টি বাস। সেখানে খোঁজ নিয়ে দেখা যায় এখন বাসের সংখ্যা হাতে গোনা 5 থেকে 6টি। সিএনজির তুলনায় বাসের ভাড়া অর্ধেক হলেও সাধারণ যাত্রীরা যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন সিএনজিকে। টার্মিনালে আগের মতো নেই যাত্রীদের আনাগোনা। কি কারণে এই বাসগুলোর প্রতি মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে জানতে চাওয়া হলে সিএনজি সমিতির ওপর ঢালাওভাবে দোষারোপ চাপিয়ে দেন। তবে মজার বিষয় হলো, যাত্রীদের সাথে কথা বলে আমরা জানতে পারি বিলাসিতা তো দূরের কথা, পাশাপাশি বসতেই কষ্ট হয়, এমনকি সামনের সিটের সাথে বেঁধে যায় হাঁটু। হ্যাঁ, অস্বস্তি ভোগ হচ্ছে, অবশ্যই হচ্ছে। তো তা না থাকলে বাসে যায়, এই লাইনের বাস এই ধরনেরই বাস এখন মেনে নিতে হবে, তাই আমরা যাই। এটা কষ্ট, এভাবে যাওয়া যায় না। বাসের ফিটনেস নিয়ে কথা বলতেই বলতে থাকেন আক্রমণাত্মক সব কথা, দেওয়া হয় হুমকি ধামকি। রাস্তায় এসব বাস সচল রাখতে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটা জানতে চাওয়া হলে কোনো উত্তর দিতে পারেননি। অনুমান করাই যায় ভবানীগঞ্জ টু রাজশাহী রুটে চলাচলকারী এসব বাস তাদের জৌলুস হারিয়ে থমকে যাওয়ার পরিক্রমায়। মিনিটের ভিতরে দেখা যাচ্ছে 20 মিনিটের মধ্যে গাড়ি, 20 মিনিটের মধ্যে গাড়ি নাই, দেখা যাচ্ছে হয়তো 40 মিনিট পর গাড়ি। এখন এই জন্য মানুষ অপেক্ষা করে না। বাগমারার মানুষ এক কথায় সবাই টেকা লাইলো, হয়তো অটোতে চলে যায়, হয়তো সিএনজি চলে যায়, এরকম ধরনের নানান রকমের বিষয়। তবে এসব ফিটনেসবিহীন বাস যতদিন রাস্তায় চলাচলের সুযোগ পাবে, ভবিষ্যতে হয়তো দুর্ঘটনার খবর আরো বেশি ছড়িয়ে পড়বে। সাব্বির রহমান, এসা, ফ্ল্যাশ বিডি।